হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 6:10। 7টার সময় আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বার করছি ডিম। আমরা তো 6টা লোক, এত ডিম কী হবে বুঝতে পারছো কি? কারণ আজকে প্রায় 15টার মতো ডিম সিদ্ধ করতে দিচ্ছি, কারণ আজকে মাঠে কাজে লেগেছে, ওরা ভাত খাবে। আর এদিকে মা তো 5টার সময়তে উঠে দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছে, মানে বাপি নিয়ে যাবে আলুর তরকারি, আর ওদের জন্য ডিমের ঝোল হবে। কালকে রাত্রিবেলা আমি আলু কেটে রেখে দিয়েছিলাম। এদিকে মা সকালবেলা উঠেই রান্নাঘরে একদম জোরদার করে কাজে লেগে পড়েছে। আর এই যে আমি তো আজকে অনেক তাড়াতাড়ি, মানে ওকে কাজে যাওয়ার আগে ওকে মাঠে জলখাবার দিয়ে এসে তারপর ওকে কাজে যেতে হবে, নয়তো মাঠে জলখাবার দিয়ে আসার প্রচুর সমস্যা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি। আজকে ভাত মেজমারা ভাত দেবে, আমরা ডিমের ঝোল দেবো, মানে মাঠে যারা কাজে লেগেছে। আর ও যেহেতু কাজে যাবে, ভাত খেয়ে যাবে, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছে। এদিকে দেখো ডিম সিদ্ধ বসানো হয়ে গেছে। আর ওদিকে তো বাপি আলুর তরকারি নিয়ে গেছে, আর আমি এদিকে পেঁয়াজটা তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি, মা রান্নাটা বসিয়ে দেবে। তো চলো, সারাটা দিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে নিচে তো মা রান্না করছে, কারণ আজকে তো মাঠে জলখাবার যাবে। আর এখন আমি ওপরে এলাম, চাদরটা যে চেঞ্জ করবো, কাচাকুচি করতে দেবো। এখন অনেক কাজ, বড়মশাই মাঠে জলখাবার দিয়ে সবাই কাজে যাবে। চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। মাথায় তেল মেখেছি কালকে রাত্রে, শ্যাম্পু করবো। তো দেখো মোটামুটি বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, ঘরদোরটা গুছিয়ে নিয়েছি। আর এখন বালিশের কভারগুলো পরানো হয়নি, পরে পরাবো। তার আগে নিচে যাই, গিয়ে কাচাকুচি করতে দিই, এসে ঘরদোরটা ঝাঁট দেবো। আর ওদিকে তো মায়ের রান্না হয়ে গেছে, গিয়ে মানে সমস্ত কিছু রেডি করে দেবো। একজন মুড়ি খাবে, একটা দাদা, তার জন্য মুড়িটা ঠিক করে দেব। তো চলো, আর এত জামা কাপড় জমেছে আজকে। আর এই দেখো রেডি করে দিয়েছি। আর বড়মশাই এখন তাড়াতাড়ি করে, ওরও দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে মাঠে যাচ্ছে। আসলে আমাদের মাঠ বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় যেতে আসতে 1 ঘন্টার উপর লেগে যায়, জানো তো। ওই জন্য দেখো তাড়াতাড়ি করে যাচ্ছে। ও আর যেহেতু দুজনে মিলে যাচ্ছে, ও এসে আবার কাজে যাবে। আর এদিকে আমি কাচাকুচি করতে দিয়েছি। আজকে তো মোটামুটি রোদটা ভালোই দিয়েছে, জানি না কতক্ষণ এই রোদটা থাকবে। তো ওই জন্য আগে কাচাকুচিগুলো আগে করে নিচ্ছি। তো এখন বাজে 12:40। এই যে স্নান করলাম, বড়মশাই তো অনেকক্ষণ খেয়ে দিয়ে চলে গেছে, 10টার সময় বেরিয়ে গেছে। আর তারপর তো আমি ঘরে নিচের ঘরটার
একটু গুছালাম, গুছিয়ে উপর ঘরে জানালাগুলো সব পরিষ্কার করলো করে আর তো কিছু বিছানার চাদরটা যে চেঞ্জ করেছে এই যে, তখন বেলায় সে ওয়ারগুলো করানো হয়নি, সে ওয়ারগুলো আর একটু আমি ফোন দেখছিলাম। আর আজকে না খিদেও পেয়ে গিয়েছিল, আর যেহেতু ওর বাপি নিমন্ত্রণে আসে, বাপি ভাত খাবার ওই জন্য ভাত ভাত খেয়ে একবারে স্টার্ট করলাম। আর যেহেতু রান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত, যেহেতু মাঠে জল খাবার গেছে ভাত আর একবারে ডিমের ঝোলটা করা হয়ে গিয়েছিল। তো চলো এখন ছুটতে আসলেই আছে নিয়ে তারপর একটু ফোন ঘাঁটি, তোমার সাথে আবার বিকেলবেলা। গুড ইভিনিং। তো সকালবেলাতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন বাজে সন্ধ্যে 7টা। মাকে আর বোনকে চা করে দিয়ে এলাম, আর ওই যে সকালবেলা কাছাকুচি করেছিলাম সেগুলোই এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বড়মশাইকে ফোন করলাম, বললো আসতে, গিয়ে রান্না করবো হচ্ছে চিকেন। রবিবার দিনে তো চিকেন হয়েছিল, সেই চিকেন আনা হয়েছিল, সেখান থেকে অল্প করে বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম। ওরকম আর একদিন হয়ে যায় রাত্রিবেলাতে ও রুটি দিয়ে আজকে করবো। একদমই অল্প ছিল, কিন্তু এসে দেখি সস শুধু টমেটো সস আছে আর অন্য কোনো সস নেই। তো ভাবছি চিলি চিকেনের মতোই করবো, কিন্তু প্রপার চিলি চিকেনের মতো তো হবে না যেহেতু সস এসব নেই। তারপর দেখলাম তো ওই জন্য দেখা যাচ্ছে। তো প্রথমে পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর এদিকে তোমার 8খানা ক্যাপসিকাম ছিল, সেটাও কেটে নিয়ে আসি। আর আমাদের তো আদা রসুনের পেস্ট আনা হয়েছে, কারণ রসুনটা আদাটা শেষ হয়ে গিয়েছিলো বলে ওই জন্য আদা রসুনের পেস্ট আনা হয়েছে। তো সেইগুলো দিয়েই করা হবে, রুটি দিয়ে খাবো। চিকেন হলেই হলো, কিন্তু রান্নাটা খুব একটা খারাপ হয়নি। আর হ্যাঁ, টমেটো দিচ্ছি, মানে প্রপার চিলি চিকেন না, কিন্তু আবার চিলি চিকেন নয় সেটাও বলা যাবে না। তো চলো এখন বোনলেস চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন দিয়ে, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, নুন আর একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এটাকে রেখে দিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। দিয়ে রুটিটা করে নিয়ে তারপর চিকেনটা করবো। তো চলো তো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পকোড়াগুলো খেতে হেভি লাগে, তাই না? পকোড়াগুলো খেতেই দারুণ লাগে। তো মাঝে মাঝে এরকম পকোড়াও খাওয়া হয়। আর এত গরম হচ্ছে আজকে কি বলবো। স্ট্যান্ড ফ্যানটা একটু রান্নাঘরের দিকে ঘুরিয়ে চালিয়েছি, হলে কি হবে, গ্যাস একদম জ্বলছে না। আর এদিকে চিলি চিকেন দেবো বলে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এরমভাবে কেটে রেখে দিয়েছি দেখো। আর এগুলো তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিই। আর এদিকে তোমার কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সস, সামান্য মিষ্টি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, সেইটা দিয়ে আর এই দেখো চিকেনগুলো দিয়ে ধনে পাতা কুচি না দিয়ে নামিয়ে নিয়েছি। আর রাত্রের ডিনার হচ্ছে রুটি আর চিকেন, ইয়াম্মি ডিনার। তো চলো আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।